হল এত বড়, কলি দিদি দেখেছো কত সুন্দর? বলেছিলাম না তোমার দারুণ লাগবে। ওই দেখো শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। আরে 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 এই জন্য আমি ওনাকে আনতে চাইনি। জানতাম ঠিক কোনো না কোনো গন্ডগোল করবেনই করবে। আরে আরে এসো এসো, বসো, দেরি হয়ে যাচ্ছে তো, বসো। কি হয়েছে? বস কোথায়? মিতুলের পাশে। কি তুই পাগল? হ্যাঁ, আমি ওনাকে চিনি না। একটু আগে দেখলি না মাটিতে পুরো পুরো লুটোপুটি খাচ্ছিল, মান সম্মান পুরো শেষ। ভাই তুই নিয়মটা ভুলে গেলি? দেখ, বউকে নিয়ে সিনেমা হলে এলে ওই সিনেমাটা বউয়ের পাশে বসেই দেখতে হয়। আচ্ছা, কে নিয়ম মানিস এরকম? আমি এক্ষুনি বানালাম। আর তুই জানা তর্ক করছিস। তোমরা দাঁড়িয়ে আছো কেন? দেখো না আরম্ভ হয়ে গেছে তো। সামনে এরকম দাঁড়াতে নেই। মিতুল বসো বসো বসো। করছেন কি আপনি? হলে আসার পর থেকে অন্ধ হয়ে গেছেন নাকি? হুচট খেয়ে পড়ছেন, কোলে এসে বসে পড়ছেন। জায়গায় কি বসুন। দাঁড়িয়ে আছেন কেন? যান না পেছনে পেছনে। আরে বস 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 বস। এই মিতুল, কি করছো? ওটা না আমার সিট। তোমার সিট কোনটা? এইটা। যাও বসো। এটা বসো, এসো। ওই দেখো, মিথুলকে বসাতে গিয়ে নিজেই কলির পাশে বসে পড়লো। এই অর্কদাটা না কেমন জানো, ধুর, ভাবলাম আমি অর্কদার পাশে বসবো। শুভ, বলো। বলছি খালি পেটে সিনেমা দেখতে কি ভালো লাগে বল? একটু পপকর্ন পেলে কিরকম হতো? আরে আমি তো সবে এই কথাটাই ভাবছিলাম, আরে সিনেমা দেখতে আসবো, পপকর্ন না হলে হয় নাকি? তাই তো। তাহলে আমার সাথে পপকর্ন কিনতে কে যাবে? এই যে সরো, এই সরো, বলছি তুই এখানে আয়, আমাকে ওখানে বসতে দে না রে। কেন রে? নিজের সিটে নিজে বস না। শুভদাতা বললো শুনলি না? এটা আমার সিট, আমি এখানেই বসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে তো সবাই সিনেমা দেখতে এসছে, আজকে দিনটা রক্ষা কর আর ঝগড়া করিস না। আমি মোটেই ঝগড়া করছি না, তুই তোর সিটেই বসবি। ইন্দ্র, 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 কি হলো? তাড়াতাড়ি চল। কোথায়? আরে প্রশ্ন করিস না, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি চল। আরে আয় 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 আয়। আরে 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 এই দাদা ভাই, তাড়াতাড়ি। আরে দাঁড়া, বসুন না। হ্যাঁ এইদিকে এইদিকে। কি বলছেন আপনি? এইটুকুনি ভুট্টা ভাজার দাম 200 টাকা? হ্যাঁ 200 টাকা মগের মুলুক পেয়েছেন আপনি? হ্যাঁ, তার জায়গায় বলতেই পারতেন গলাখানা বাড়িয়ে দিন, আমি কুচুপ করে কেটে নেব। আপনারা জানেন আমাদের গ্রামে ক্ষেত থেকে যখন ইচ্ছে ভুট্টা তুলে আমরা খেতাম, আজকে আপনার কাছ থেকে নিতে হচ্ছে বলে আপনি 200 টাকা নিয়ে নিচ্ছেন? অদ্ভুত তো। নেব না আপনার ভুট্টা। কি সোনার জল ধরানো আছে নাকি এখানে? নেব না, যা তো। ম্যাডাম, আমাদের কিছু করার নেই, এখানে পপকর্নের দাম এরকমই। কেন? এখানকার পপকর্নে সোনার জল ধরানো আছে নাকি এত দাম? ভুট্টা ভাজাই তো, এইটুকুনি ভুট্টা ভাজা দাও আবার। মিতুল, ওনার সাথে এইভাবে কেন কথা বলছেন? দেখুন ইন্দ্রবাবু, আপনিই দেখুন, এই যে এইটুকুনি ভুট্টা ভাজার দাম কত বলুন তো? 200 টাকা। কোনো মানে আছে?
মিতুল, তুমি একদম ঠিক কথাই বলেছো, কিন্তু কি বলো তো, এখানে তো এই পপকর্নের এরকমই দাম, আর এখান থেকে তো কেনা ছাড়া কোনো উপায়ও নেই, তাই আজকে এই ভুট্টা বাজার নিয়ে নি না। আসলে কি বলো তো অর্কদা, তোমরা কিছু না বলে বলে প্রতিবাদ না করে করে ওরা পার পেয়ে গেছে। এই যে শুনুন, আর যেই ভুট্টা নেই, মিতুল পাল অন্তত এখান থেকে 200 টাকা দিয়ে দুটো ভুট্টা নেবে না, অসম্ভব। চলো চলো অর্কদা, চলো। ম্যাডাম, একবার সার্ভ করা হয়ে গেলে পরে আমরা তা ফেরত নিই না। দেখেছো অর্কদা, তুমি দেখেছো কিরকম নিয়ম মানিয়েছেন, দেখেছো তো? এই যে দিনে দুপুরে চুরি ডাকাতি করা হচ্ছে, তাই তো? বার করছি আমি, দাঁড়ান, বার করছি, 1 মিনিট। মিতুল, শোনো না, গ্রাম থেকে এসছে নাকি? কিছুই তো বোঝে না। হ্যাঁ, কেমন চেঁচিয়ে চেঁচিয়ে অসভ্যের মতন ঝগড়া করছে দেখ। এই যে ফেরত দিন এগুলো, শুনতে পাচ্ছেন না আমার কথা? আপনি এগুলো ফেরত দিয়ে নিন। আরে বললাম তো ফেরত দিয়ে দিন, আমাদের লাগবে না ভুট্টা। এদিকে আসো, একদম চুপ। সব ব্যাপারে আপনাকে কথা বলতেই হবে, হ্যাঁ? আপনি বোঝেন না, এটাই নিয়ম। আমি তো ঠিকই বলেছিলাম ইন্দ্রবাবু, আপনি আমাকে খামোখা বকাবকি করছেন। এমনি এমনি রাগারাগি করছি না, রাগ করার মতো কাজ করেছেন তাই করছি। আপনাকে সব জায়গায় বিপ্লব করতেই হবে, প্রতিবাদ করতেই হবে, তাই না? হ্যাঁ, এই পপকর্ন কি খাচ্ছিস? হ্যাঁ, বলেছিলাম তো ওনাকে না নিয়ে আসতে। এবার বুঝতে পারছিস কেন আমি ওনাকে না নিয়ে বেরোই? আপনার মতো মেয়েকে না শিকল দিয়ে বেঁধে রাখা উচিত। কি? আপনি আমাকে শিকল পরিয়ে রাখবেন? আমি কি জন্তু নাকি? ও না, সরি সরি সরি, জন্তু আপনাকে থেকে ভালো হয়। জন্তুকে শেখালে না ও শিখে যায়, ও কথা শোনে, কিন্তু আপনি এক ফোঁটা কথা শোনেন না। দেখুন ইন্দ্রবাবু, শুনতে পাচ্ছেন? হাসছে ওরা, শুনছেন? এই যে হাসছেন কেন আপনারা? হাসার মতো কি কথা বলেছি আমি? আমি ঠিক বলিনি এটা যা বলে। মিতুল মিতুল, শোনো না, বলছি তুমি কেন রেগে যাচ্ছ? তুমি মাথা ঠান্ডা করো, দেখছো না ও কিরকম রেগে গেছে। অর্কদা, তার মানে তুমিও বলছো 200 টাকা দিয়ে ভুট্টা ভাজা নিতে? না মানে আমি তো এটা করে ফেলেছি, আমি খেয়ে ফেলেছি, নিতে তো হবেই এবারে। আমি নেবো না কিছু। ওনাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যান, নাহলে কিন্তু এই জায়গাটা কুস্তির আকারা হয়ে যাবে, ঠিক আছে? যাবো তো, ভুট্টাগুলো নেবো না। ও ইন্দ্রবাবু, বলছি একটু ঠান্ডা লাগার যন্ত্রটা কমিয়ে দিতে বলুন না, ঠান্ডা লাগছে তো। হ্যাঁ, ফলটা তো আপনার, ফলে তো আপনি একা বসে আছেন, তাই আপনার মন মতো এসি টেম্পারেচার কমবে বাড়বে। হ্যাঁ, আমার তো ঠান্ডা লাগছে, তাই আপনাকে বললাম। একটু সময় নিন, সয়ে যাবে। সিনেমাটা দেখুন। কি আপনি কিভাবে বসে আছেন? পাটা নামিয়ে বসুন। আপনাকে তো বললাম, কি করব বলুন, ঠান্ডায় জুবুটুবু হয়ে যাচ্ছে। তা বলে আপনি ডিসকাস্টিং, দেখে নিয়ে কোনো ভদ্র সমাজে যেতেই নেই।
ঠান্ডা লাগছে, আপনি আমার বকছেন? ভাল লাগে না। গায়ে দিন। আমি গায়ে দেবো? আপনার ঠান্ডা লাগবে তো। যেটা বলছি সেটা করুন, গায়ে দিন। দেখেছেন, আমি বলছি আপনার ঠান্ডা লাগবে, আমি গায়ে দেবো না, তো আপনি পড়ে থাকুন বাবা। কোনো কিছুই একবারে শুনবেন না আপনি। সিনেমা হিট না, মানে দেখ কি প্রেম, কি প্রেম বাবা। আমি আমার স্ত্রীকে নিয়ে একটু সেলিব্রেট করবো, আমার একটু 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 উঁচুতে, অনেক উঁচুতে। কোথায় যাওয়া যাবে বলো তো? দেখেছেন আপনি, দেখেছেন ইন্দ্রবাবু, দাদু লুকিয়ে লুকিয়ে দিদাকে ঘুরতে নিয়ে যাওয়ার প্ল্যান করছে, দিদা জানেই না। আপনি সব কথা রিপিট কেন করছেন? দাঁড়ান না। উফ, দিদা দেখেছেন উকি মেরে দেখছে। ও দিদা, আরে সন্দেহ করবেন না, ওই মেয়েটা, দাদু তো আপনাকে ঘুরতে নিয়ে যাবে লুকিয়ে লুকিয়ে, সেই জন্যই তো এসেছে। কান পেতে পেতে সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, দেখেছেন? উফ, আপনি কেন সব কথা রিপিট করছেন? আমি দেখতে পাচ্ছি তো। দেখতে পেলে তো হবে না, সিনেমা দেখার তো এটাই মজা, যা দেখবেন সেটা মুখেও বলবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। মিতুল, বলছি এরকম মজা দরকার নেই। চুপচাপ চুপচাপ বসে সুস্থভাবে সিনেমাটা দেখুন। আর যদি একটা কথা বলেছেন না, সোজা ধরে পার করে দেবো। আরে দাদু উঠছে, দাদু ওড়ো ওড়ো, দাদু ওড়ো। এই না না, মিতুল মিতুল এত এক্সাইটেড হো না। আরে শুভদাদা, তুমি দেখতে পাচ্ছ না দাদু কিরকম উঠছেন? দাদু জিন্দাবাদ, দাদু জিন্দাবাদ, ওড়ো। দাদু জিন্দাবাদ। ঠিক আছে ঠিক আছে। মিতুল, একটু ডিসেন্ট বিহেভ করুন। ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছেন কেন? কি হলো? কাঁদছেন কেন? দেখুন না দাদু কত কষ্ট পাচ্ছে। দাদুকে এভাবে কষ্টে যে আমি দেখতে পাচ্ছি না। ভোলে বাবা, তুমি এত নিষ্ঠুর কেন? হ্যাঁ, এত ভালো একটা মানুষকে এত কষ্ট দিতে তুমি পারছো? কি হচ্ছে কি? আমরা কি সিনেমা দেখবো না নাকি? এমনি ডিস্টার্ব হচ্ছে দেখো। মিতুল, হাত জোর করছি, পাড়া জানিয়ে কাঁদবেন না। কাঁদতে ইচ্ছা করছে তো ভেতরে ভেতরে কাঁদুন, ফুপড়ে কাঁদুন। আস্তে। আপনি এত পাষাণ কেন? হ্যাঁ, এরকম দাদুকে কষ্টে থাকতে দেখতে আপনার চোখ দিয়ে জল বেরোচ্ছে না? অদ্ভুত আপনি। এবার আসবে, আপনার অত্যাচারে আসবে। কোথায় যাচ্ছিস? তুমি কোথায় পালাচ্ছ? শোনো, তোমার নামে আমি পুলিশে কমপ্লেন করেছি। এত বড় সাহস তোর? তুই দেবদাকে কথা শোনাচ্ছিস? দেবদা, তুমি চুপ করে থেকো না। দেবদা, উত্তর দাও বলছি। শুনেন কি আপনি, নাকি আমরা চলে যাব? দেবদা, দেবদা, আমি বলছি তুমি উত্তর দাও। তুমি একদম চুপ করে থেকো না। মিতুল তোমার সঙ্গে আছে। মিতুল একটু শান্ত হও। কলি দিদি, তুমি দাঁড়াও। দেবদাকে আজ আমার কথা শুনতেই হবে। কলি দিদি, দেবদা, আমি বলছি আমি তোমার সঙ্গে আছি। দেবদা, দাও দাও। আমি এটা মেনে নিচ্ছি না। দেবদা, বলো বলো। পালিয়ে যাব না স্যার, পালিয়ে বাঁচতে শিখিনি আমি। এই তো বাবা মা আপনাকে, দেবদা বলো, এইটাই তো চাইছিলাম আমি। হ্যাঁ দেবদা বলো। হ্যাঁ, বোঝাও, তুমি বোঝাও। আপনি ওনাদের সাথে কথা বলে নিন, আমি বাইরে আপনার জন্য ওয়েট করছি।
সিনেমা শেষ, হ্যাঁ, সব শেষ, আর কিচ্ছু নেই। মান সম্মান সব। এবার চলুন, হয়ে গেছে, উঠুন। চলুন। আর কিছু তো ওয়েট করছিস তোরা? কি ভালো বাইরে ছিল না সিনেমাটা? খুব ভালো, আসুন। সিনেমাটা কেমন লাগলো? দারুণ। আমি তো চিরকালই দেবদার ফ্যান, কিন্তু এরকম এত বড় সিনেমা হলে বসে যে আমি দেবদার সিনেমা দেখবো সেটা ভাবতেই পারিনি। আজ তোমাদের জন্য সেটাও হয়ে গেল গো। থ্যাংক ইউ। এই ফার্স্ট আর এই লাস্ট। আমাকে যদি আর কোনোদিন সিনেমা দেখতে আসার কথা বলেছিস, ইনফ্যাক্ট আজকের পর থেকে তো সিনেমা দেখাই ছেড়ে দেবো। কত করে বলেছিলাম মিতুলকে নিয়ে আসিস না, কিন্তু না, তোরা কেউ আমার কথা শুনলি না। বুঝলি তো আমি কেন নিয়ে আসি না? একটা সিনেমা দেখতে এসে মান সম্মান সব ধুলোয়। বাদ দে, আমি চললাম অফিসে, তোর এখানে থাক। এরকম কেন করছিস ভাই? আর একটু থাক না। কেন? আরো অপমানিত হওয়ার জন্য? ইন্দ্রবাবু এরকম রাগ করলেন কেন গো? সিনেমা দেখতে দেখতে তোমরা এরকম করো না? হ্যাঁ মিতুল, আমরাও এক্সাইটেড হই, বাট মনে মনে। আরে ঠিক আছে না, মিতুল তো প্রথমবার সিনেমা দেখতে এসেছে, তাই জন্য এত এক্সাইটেড হয়ে গেছে। আচ্ছা মিতুল, আমরা এক কাজ করি, আমরা বরং আইসক্রিম খাই, তাহলে তোমার মাথাটা ঠান্ডা হবে। হ্যাঁ, এইটা মিতুল দিদির মাথা ঠিক করা আর একটা উপায়। আমার পার্সটা চুরি হয়ে গেছে, প্লিজ আমার পার্সটা একটু খুঁজে দিন না প্লিজ। অনেকক্ষণ ধরে আমার পার্সটা পাচ্ছি না। আপনার পার্স কোথায় ছিল? আমার হাতেই তো ছিল, কিন্তু এখন হঠাৎ দেখছি নেই। কি হয়েছে? আপনার পার্স চুরি হয়ে গেছে? আপনি যখন অন্য মনস্ক ছিলেন তখন ওই ভদ্র মহিলা পার্সটা নিয়ে গিয়ে ওনার ব্যাগে ঢুকিয়েছে। কি? আমি? হ্যাঁ। কি যা তা বলছেন বলুন তো আপনি? এই, ও আমার দিদি হয়, আর আমার দিদিকে যদি উল্টো পাল্টা কিছু বলো না, মারবো বেশি, গুনবো কম, বলে দিলাম। বাবা, যেটা দেখেছি সেটাই তো বললাম। লজ্জা করে না? একজন ভদ্র বাড়ির বউয়ের বিরুদ্ধে অভিযোগ আনছেন। আর আপনি এরকম ঝগড়া করছেন কেন? আর অনেকক্ষণ থেকে বড় বড় কথা বলে যাচ্ছেন, আপনার কাছে কি প্রমাণ আছে বলুন তো? হ্যাঁ ঠিক আছে, আমার কথা তখন বিশ্বাস হচ্ছে না, তখন ব্যাগ সার্চ করো। হ্যাঁ, সার্চ করো। হোক সার্চ করা হোক। ঠিক আছে, আপনাদের এত কষ্ট করতে হবে না, আমি নিজেই আমার ব্যাগ খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে কোথায় আপনার পার্স আমার ব্যাগে, দেখুন তো। আমাকে চোর বলছে? কি যা তা ব্যাপার বলো তো। আমি কেন? এটাই আমার পার্স, এটাই। বাবা, বেশ তো বড় বড় কথা বলছিলেন। হ্যাঁ, এবার প্রমাণ হলো তো, পার্সটা ওনার ব্যাগ থেকেই বেরোলো, তার মানে উনি চুরি করেছেন। দাদা মনে হচ্ছে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। হ্যাঁ দাদা, কিসের ভুল বোঝাবুঝি? হ্যাঁ, আমি তো নিজের চোখে দেখলাম ওনার ব্যাগ থেকে আমার পার্সটা বের করলো। চোর কোথাকার, আমার পার্স চুরি করা? হ্যাঁ, কি বললেন আপনি? ধরো তো এটা। আপনি আমাকে চোর বললেন? এত বড় সাহস আপনার! আমার নামে এই মিথ্যা অপবাদটা দিতে পারলেন তো আপনি? দাঁড়ান। মিতুল দেখুন, আরে দেখো না, আমরা আছি। চোরের মায়ের বড় গলা, আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। আপনি কিন্তু উল্টো পাল্টা কথা বলছেন। এই যে সিন পুলিশে, মিতুল পুলিশকে ভয় পায় না, আমি কোনো অন্যায় করিনি। দেখো না, আপনি যে এত কেন বড় বড় কথা বলছেন, ঝগড়া কেন করছেন রাস্তার মাঝখানে? চুম্মুচ করে চুরি করেছে উনি, আবার ঝগড়া করে। শুভ দাদা, আয় শুভ, আয়। সাবধানে। সাবধানে।
এখানটা বসতো। কি হয়েছে শুভর? অর্ক গেলে তো সিনেমা দেখতে। এসব কি? কি হয়েছে? কি হয়েছে তোর শুভ? মামি বলছি সরস্বতী একটু জল নিয়ে না। শুভ কি হয়েছে? মাথা কি হলো? বাবা আমি ফার্স্ট এড করে দিয়েছি, তুমি তবু একবার দেখে নাও তো। হ্যাঁ দেখছি। এ তো ইনজুরি বেশ ভালো রকমই হয়েছে। কি করে ঘটালি? হলো কি করে এটা? আরে কি করে হলো বলবি তো। দেখে তো মনে হচ্ছে মারধর খেয়েছে। তাহলে শুভ কে মারলো তোকে? হ্যাঁ আচ্ছা কি হয়েছে গোটা বিষয়টা কেউ একটু বলবে আমাকে? আর বলো না বাবা, মিতুল বৌদির ব্যাগে একটা অন্য মেয়ের পার্স পাওয়া গেছে। সেটা নিয়ে এত অশান্তি ঝামেলা, ওখানেই তো শুভদা ইনভলভ হয়ে গেল। আর তারপরে বেচারার এই সৃষ্টির মাথায় যে কবে বুদ্ধি হবে কে জানে, সবার সামনে সবটা বলে দিল। একে কি বলছিস তুই? মিতুলের ব্যাগে অন্য কারোর পার্স? কি বলতে চাইছিস তুই? কি হয়েছে? বাবা মিতুল এই গুণটা কি তোমার আগে থেকেই ছিল নাকি পরে? না এই মানে হাত ছাপাইয়ের গুণটা?